ভাই সবাইকে লাইভে আমন্ত্রণ জানাই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা অর্থাৎ আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা হলো যে অর্থাৎ যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি, মানে বেসিক্যালি ভারতকে নিয়ে বা আমাদের জানাশোনার যে তত্ত্বটা, অ্যাকর্ডিং টু দ্যাট নলেজ, এটা যে সত্যিকার অর্থে এর বাহিরে যায় নাই সেটার প্রমাণ IMF দিয়েছে ভারতের অর্থনীতি নিয়ে। খবর হলো ভারতের অর্থনীতিকে বা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস মানে স্ট্যাটিস্টিক্সটাকে ডাউনগ্রেড করেছে IMF। আমি আসছি পয়েন্টে, কেন ডাউনগ্রেড করলো এটা, এবং ডাউনগ্রেড তারা করে বলেছে, আপনি যে বলছেন আপনার অর্থনীতি জিডিপি 8.0 বলছে ভারত, IMF বলছে 5.9%। আপনি কল্পনা করেন 5.9% বলছে, এবং তাদের প্রেডিকশন মানে IMF এখানে, অর্থাৎ বাংলাদেশকে একই ওষুধ দিয়েছিল শেখ হাসিনা। হয় শেখ হাসিনার কাছ থেকে শিখেছে ভারত, অবভিয়াসলি ইজ নট, বিকজ ইজ গোয়িং অন ফর এ লং টাইম ইন ইন্ডিয়া, অথবা আপনার ভারত দেখে ভারতের ফর্মুলাতেই শেখ হাসিনা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতি বা জিডিপি এবং আমাদের রিজার্ভ দেখাতো, যা পরবর্তী সময় IMF এরই আপনার ইনভেস্টিগেশনে তারা অডিটে তারা বের করেছে এবং এটাকে রিসেটল করেছে, আপনার রিঅ্যাডজাস্ট করেছে তারা আপনাদের এই কি বলে এটাকে, এই আমাদের যে রিজার্ভ এবং আমাদের রেমিটেন্স রিজার্ভের পরিমাণটা সবকিছু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে, ঠিক ভারতও অবশেষে ভারতের মিথ্যা তত্ত্ব, জল্পনা কল্পনা এবং মানে বিশ্বের বুকে দেখে, অর্থাৎ নরেন্দ্র মোদীর অধীনে ভারতের অর্থনীতি মানে বর্তমানে আকাশ ছোঁয়াছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে কে আপনি জানেন? দিয়েছে আপনার মানে IMF বলছে, আপনি যে অর্থনৈতিক জিডিপি এবং আপনার যে অর্থনৈতিক এই যে অ্যাকাউন্ট যারা দেখাচ্ছেন, প্রতিটা তথ্যই ভুল। একই কাজ করতো শেখ হাসিনা বাংলাদেশে। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এগুলা জানা দরকার, দেখা দরকার, কথা বলা দরকার আমাদের। আমি বলছিলাম না, বর্তমানে আমাদের সরকারের সবচেয়ে বড় মানে আমার কাছে সবচেয়ে সফলতা বা আমার কাছে সবচেয়ে মানে এই মানে কি বলে এটাকে, আমার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গা হলো নট আ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন এই মুহূর্তে যে সরকার থেকে এই গভর্নমেন্ট মানে ডক্টর ইউনূস গভর্নমেন্ট আমাদেরকে দেয়, নট আ সিঙ্গেল ইনফরমেশন ইজ ফেব্রিকেটেড, ম্যানিপুলেটেড or lie or misrepresentation of the actual situation. This is the one of the good thing, and it should be in Bangladesh first. It should be I mean always it should be. এটা আমেরিকা বা ব্রিটেনে এটা করলে উপায় নাই, এটা যারা করবেন জেল খাটবেন তারা, কারণ এটা ফেডারেল ক্রাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে বলি, আবারও যারা যোগ দিলেন এই মাত্র, ওয়েলকাম টু দিস লাইভ। ভারতের অর্থনীতি যে সত্যিকার অর্থেই পরাভূত এবং একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ভারত, সেটা IMF ধরে প্রমাণ করে দিয়েছে। কিভাবে? ভারত তারা অর্থনৈতিক সমৃদ্ধি বলতো, বাংলাদেশকে উদাহরণ দিত, বাংলাদেশ যদি উন্নতি করতে চায় ভারতকে ফলো করা উচিত। এবং আমি সবসময় বলতাম, আমি না, যারা অর্থনীতি বোঝেন এবং রাজনীতি বোঝেন তারা মানে আমরা মনে করতাম যে ভারতের মানে ইনভেস্টমেন্টের জন্য ভারত একটা বিপজ্জনক কান্ট্রি। ওয়াই? বিকজ এই যে মাইনরিটি টর্চার এবং এই যে আপনার ধর্মীয় বিদ্বেষ ভারতে লেগেই আছে, এবং সরকারের যে ইনস্টিটিউশনালাইজড বা মানে আপনার যে ধর্মীয় বিদ্বেষ বা মাইনরিটি টর্চার বা এই যে ডিসক্রিপেন্সি চলে, এই ধরনের একটা আপনার আনস্টেবল কান্ট্রিতে সাধারণত বিনিয়োগ করার আগে কোম্পানিগুলা তিনবার চিন্তা করবে, কারণ ভবিষ্যতে বাংলাদেশে যে কোন ধরনের ধর্মীয় আপনার সংঘাত মানে আপনার লেগে যেতে পারে। কেন লেগে যেতে পারে? বিকজ there are many victims of their আপনাদের অপারেশনস। সো এগুলা যে কোন সময় বিস্ফোরিত হতে পারে, এবং এটা কিন্তু স্বাভাবিক। এজন্যই এই দেশগুলা ভারতের মতো বড় দেশ কেন বিপজ্জনক, নরেন্দ্র মোদীর এই গভর্নমেন্ট মানে যে সিস্টেম অফ গভর্নেন্স যেটা আছে, এটা অবশ্যই ভারতের অর্থনীতির জন্য মানে সাস্টেইনেবল হবে না। এটা আমি আগেও বলেছি, এবং সেটা যে সত্যিকার অর্থে সত্য সেটা কিন্তু প্রমাণ পেয়ে মানে আপনার মানে দিল IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো জায়গায় বড় বড় পোস্টে ভারতীয়রা কাজ করেন। সুতরাং ইট ইজ ভেরি টাফ টু গেট এনি ইনফরমেশন অনেস্টলি স্পিকিং ফ্রম দেম, বিকজ এটা যে কোনভাবে দ্য হোল্ড ইনফরমেশন ব্যাক ফ্রম দ্য পাবলিক, কারণ তাদের
যে কোনোভাবে তাদের মানে আপনার মানে বিশাল বড় একটা লোকবল কাজ করে মানে IMF এ বা আমি যদি বলি ওয়ার্ল্ড ব্যাংকে, সেখান থেকে ইটস নট ইজি লেডিস এন্ড জেন্টলম্যান, বা ফাইনালি সামথিং উই গট, উই নিড টু টক অ্যাবাউট দ্যাট. It's not because I'm talking against India. It is the real situation. This is how corrupted regime এবং আমি যদি বলি dysfunctional regime, they manipulate every piece of information from the public or before the public, ladies and gentlemen. So আজকে আবার বলি যে IMF বলছে যে আপনি যে আপনার অর্থনীতি বা আপনার যে অ্যাকাউন্ট যেগুলো স্ট্যাটিস্টিক দিচ্ছেন আপনি, not a single one is true. Think about that. In country like India, the biggest country in Southeast Asia, right? I mean, honestly speaking, by Asia's মধ্যে one of the biggest country on this planet. এই দেশের অর্থনৈতিক টোটাল স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেশন যেগুলো ভারতীয়দের দিয়ে থাকেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, প্রত্যেকটাই ছিল ভুল. আমি আপনাদেরকে একটা ক্লিপ এখানে বাজিয়ে শোনাতে চাই আপনারা এটা আপনাদের জানার জন্য. এবং এখানে সবচেয়ে বড় যে মানে staggering or alarming or damaging piece of information IMF put before the public or published is that তারা বলছেন যে আপনাদের জিডিপির তথ্যটা যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন বা যে ইন্ডেক্সের ভিত্তিতে জিডিপি বা ফরকাস্ট করা হয় এবং আপনার যে অর্থনৈতিক যে সমীক্ষা যেগুলো আপনারা পরিচালনা করে, এখানে ইউ হ্যান্ডেড ওভার দিস ইনফরমেশন টু দি ইন্টারন্যাশনাল বডিজ, রাইট? দিস আর নট অ্যাকুরেট, অর্থাৎ ফেকড, ম্যানিপুলেটেড, ওর আমি যদি বলি যে অতিরঞ্জিত প্রপাগান্ডিস্ট যেগুলা. একটা জিনিস প্রমাণ হলো এবং এটা কতটা ড্যামেজিং ফর ইন্ডিয়া, এটা আপনাদেরকে আমি জানাতে চাই. সেটা হলো, ধরেন আপনারা জানেন যে এভরি 10 piece of information which is come out or published or broadcast by the Indian media, 9 out of 10 are this way that way manipulated or kind of has a like unbelievable, যেটাকে আমরা বলি, রাইট, or fabricated. যেটা ইন্টারন্যাশনাল বডিগুলো বলছে যে ভারতের থেকে আসা মিডিয়া তথ্যগুলা অনেক ক্ষেত্রেই এগুলা ম্যানিপুলেটেড এবং মিথ্যা তথ্য তারা প্রচার করে থাকেন. এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিন বলেছিলেন যে দ্য বিগেস্ট মানে আপনার এক্সপার্টিজ ও স্পেশালিটি অফ ইন্ডিয়া ইজ দ্যাট ফেক নিউজ. দেখেন, এই ফেক নিউজ শুধু আমাদের সম্বন্ধে তারা বলে না, বা পাকিস্তান সম্বন্ধে বলে না, অন্যান্য মুসলিম দেশ সম্বন্ধে শুধু বলে না, তারা নিজের দেশের মানুষের কাছে মিথ্যা তথ্য বিক্রি করে বর্তমানে দেশ পরিচালনা করতেছে. এইটা আমি আপনাদেরকে এই ক্লিপটা বাজাতে চাই, মানে বাজিয়ে শোনাতে চাই, আপনারা শুনবেন মনোযোগ দিয়া. উনি কি বলতেছেন একজন ইন্ডিয়ান মিডিয়াতে, এবং আমি পরে শোনাবো কোন কোন ক্ষেত্রে তারা ধরেছে ভারতকে, যে ভারত এটা অতিরঞ্জিত করে থাকে. দেখেন, এদেশের বললাম না যে শেখ হাসিনা ভুল করেছে, প্রতি ক্ষেত্রেই ভুল করেছে ভারতকে বিশ্বাস করে, এবং এজন্য সে তো নিজে যায় নাই, তার পরিবার গেছে, তার দল গেছে, তার ডাইনেস্টি গেছে, এন্টার আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়ে গেছে শুধু ভারতকে বিশ্বাস করে. এবং শেখ হাসিনার সবচেয়ে লিমিটেশন হলো মহিলাটা লেখাপড়া কম ছিল, এবং মহিলা পড়ালেখা করতো কম, জানার চেষ্টা করতো কম. এটা হচ্ছে তার সবচেয়ে বড়. সে জানতো কি, সে নাকি, আমি একদিন বললাম, শুনেন আমি আপনাদেরকে শেখ হাসিনার বিষয়ে একদিন বললো, ভাই যে নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়ার চেয়ে অমুক নেতার চেয়ে খুবই ভালো, উন্নত. বলে কি কারণে আপনি মনে করলেন উনি অন্য লেভেলের লিডার? বলে ভাই 5 বছর আগে জেলা লেভেলের এক নেতার পরিচয় হয়েছে, 7 বছর পরে গিয়ে তার নাম চেনে. তা আমি বললাম এটা কি কোনো নেতার মানে নেতৃত্বের গুণাবলী হতে পারে? উনি বলছেন তার কাছে এটা নেতৃত্বের গুণাবলী, আমার কাছে এটা রাবিশ এবং বুলশিট. আমি তখন ওনাকে বলছিলাম, জেলা লেভেলের যদি একটা নেতা বা থানা লেভেলের একটা নেতার নাম সে জানে এবং এটা মানে একবার পরিচয় হয়েছিল এবং এটা এখনো মনে রেখেছে, তাহলে এজন্যই তো আমাদের মূল জায়গাতে তার মনে থাকে না. এটা তার মনে করার কোনো দরকারই নাই. দরকার আছে? আপনি আমার বলেন তো, এটা কেউ রাখে এভাবে মনে পৃথিবীতে? এটা নাকি নেতৃত্বের গুণাবলী এবং এটা নাকি তার খুবই মানে ক্যাপাবিলিটি. আমি হাসলাম আর হেসে দেখলাম এই হলো তার কর্মী যারা, তাদের বিশ্বাস নেতার, এটাই তারা মনে করে নেতৃত্বের গুণাবলী বা নেতৃত্বের কোয়ালিটি বা নেতৃত্বের মানে ক্যাপাবিলিটি বা নেতৃত্বের ক্রেডিবিলিটি. অথচ আমার কাছে এটা একটা রাবিশ. আমি বলছিলাম না একবার, বলছে কি শেখ হাসিনা উনি রাতে ঘুমান নাই, আগুন লাগছে বনানীতে. দেখেন আপনি, শুনের ঘটনাগুলা. ভাই পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট নিয়ে কিছু বলেন, আগামীকালকে পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট নিয়ে বলবো, মনে করিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ. শুনেন, উনি বলছে যে মানে বনানীর আগুন লাগছে, শেখ হাসিনা ঘুমায় নাই. শুনেন আপনি ঘটনা, একটা বিচ্ছিন্ন ঘটনা, ছোট ঘটনা, এটা দেশওয়ারি না. তো আমি বললাম ওনাকে যে উনি ঘুমায় নাই মানে কি? বলে উনি ঘুমায় নাই ভাই, দেখছেন কত বড় নেতা. আমি বললাম আরে আশ্চর্য ঘটনা, উনি রাতে ঘুমায় না, এটা তো প্রবলেম. উনার তো বরং শি নিডস সাউন্ড স্লিপ. শি ইজ দ্য
She is the prime minister of Bangladesh and she runs almost everything. She needs a proper sleep. এবং ওবায়দুল কাদের বলছে উনি রাতে কখনো ঘুমায় না। এজন্যই আমি তো মনে করছি, তখন বলছিলাম যে এজন্য তো তার পাগলামি সমস্যা। একজন মানুষ যদি রাতে ঘুমায় না, এটা তো বিপজ্জনক। তারে বলেন সে যেন রাতে ঘুমায়। ফায়ার মার্শাল বা ফায়ার মার্শাল বা ফায়ার ব্রিগেডে ওয়ারেভার ফায়ার সার্ভিসের প্রধান যিনি, দে উইল লুক এট ইট, এবং তারা এটা লুক আফটার করবে। এবং আপনার পুলিশ বা ফরেনসিক এভিডেন্স সিআইডি তারা আছে, তারা এটা দেখবে, সেনাবাহিনী আছে। উনি একটা আগুন লাগছে, উনি নাকি ঘুমায় না, বরং উনার ঘুমানো উচিত প্রতিদিন কমসে কম 7 থেকে 8 ঘন্টা, যেন উনি সুস্থভাবে দিনের কাজ করতে পারে। এই যে না ঘুমায়, এই জন্য তো তার পাগলামি। দেখেন বাংলাদেশের সেন্টিমেন্ট গুলা দেখেন কিভাবে আমাদেরকে বোঝানো হয়। এখন আমি এমন মাসুমকে তারা বোঝাতে পারবে না, তার নেতাকর্মী তাদেরকে বোঝায় অনেক বড়। উনি ওই সিদ্ধিরগঞ্জ থানার আপনার আওয়ামী লীগের যুবলীগের নেতা, তার নাম উনি চিনে, উনি নাকি খুবই বড় নেতা শেখ হাসিনা, সে বলতেছে এর কাছে। আর আমি আসছি বললাম এটাতে তার মনে রাখা, এটাই তো তার নেতৃত্বের সবচেয়ে বড় ব্যর্থতা। এর নাম তাকে মনে রাখতে হবে কেন? ওয়াই? বলেন সে বলুক আমার ফায়ার সার্ভিস বা আমাদের ফায়ার ডিপার্টমেন্টের ওই যে ডেপুটি চিফ আছে, তার নাম বলতে পারবে শেখ হাসিনা? বলতে পারবে না। কিন্তু তার নেতার নাম কোথাকার কোন ছাদাবাজ কোন বদমাইশ ইতর, তার নাম সে জানে। এই হলো শেখ হাসিনার অধপতনের। আমি এটা আপনার কাছে কিছু মনে হবে না, বাট এটা আপনি যদি এটাকে গুরুত্ব দেন, ইটস সামথিং এক্সট্রাঅর্ডিনারি, ইউ নিড টু থিংক অ্যাবাউট দ্যাট, রাইট? আচ্ছা, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সেই ঐতিহাসিক এবং বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ের সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এবং সেই রিপোর্টে আওয়ামী লীগকে, ভারতকে এবং তাপসকে সমন্বয়ক হিসাবে দায়ী করা হয়েছে। আর অনেকেই, কয়েকজন সাংবাদিকের নামও এসেছে। এবং এটা ইট ইজ নট আনএক্সপেক্টেড, ইট ওয়াজ এক্সপেক্টেড, বিকজ এত বড় একটা ঘটনা, এটার একটা ওয়েল প্লান্ট এবং এক্সিকিউটেড, এটা বলা বাহুল্য। এটা যারা ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন যে ইট হ্যাজ টু বি ওয়েল প্লান্ট, আদারওয়াইজ ইট ক্যান নট টেক দ্য স্টেজ। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং এটা হয়েছে, এবং এজন্যই কেননা শেখ হাসিনা এবং তাপসের, আপনি দেখেন তার বাবাকে হত্যা করেছে একজন সেনাবাহিনী নামদারি দুর্বৃত্ত। অবশ্যই এটা আপনার নিগৃহীত কাজ বা জঘন্যতম কাজ। এবং এই যে তাপস, সে তার প্রতিশোধ নেওয়ার জন্য সেনাবাহিনীর উপরে, দেখেন এরা কতটা জঘন্য। আমি দেখছি গতকালকে, শুনেন আমি আপনারা, কি দুঃখজনক ঘটনা ভাই। এগুলো বলতে তো আপনারা, এরপরেও যে এদের পক্ষে কথা বলার জন্য কিছু দালাল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে, আনিস আলমগীরের মতো, মাসুদ কামালের মতো, এরা গিয়া তথ্য দেয় ডক্টর ইউনূসকে নিয়ে। বলছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ আমেরিকা, এরা নাকি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে ফিন্যান্স করে, নাম বললাম না, নাম আপনারা চিনেন, ফিন্যান্স করে এবং তাদেরকে অর্থ সহায়তা দেয়। এবং এটা এমন কিছু মানুষ এটা শেয়ার করতেছে আওয়ামী লীগের। আমি বিশ্বাস করেন আমি শুধু আমাদের সৃষ্টিকর্তাকে বলবো, এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। এই মিথ্যাবাদী, বাওতাবাজি, দেশদ্রোহী এবং আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করে থাকার চেষ্টা করেছে বিগত 15 বছর 17 বছর। এখন বের হয়ে ধ্বংস হওয়ার পরে আবার প্রমাণ করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ পরে জঙ্গি হবে। এরপরে এদের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতে আনিস আলমগীরের মতো বাটপার, ফজলুর মতো বাটপার এবং এই দেশদ্রোহীরা বাংলাদেশে এমপি হবে, রাজনীতি করবে, কথা বলার সুযোগ আছে। এটাই তো আমার কাছে আশ্চর্য মনে হয়। রাজনীতি নিয়ে কথা বলতে পারে, এই সরকারের বিরোধিতা করতে পারে, যে কেউ ক্রিটিসাইজ করতে পারে, নট আ প্রবলেম। বাট এরা যা করতেছে, আপনি দেখেন ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে তাকে ডিফেম করার চেষ্টা করা হচ্ছে, ডক্টর ইউনূসকে ডিফেম করার চেষ্টা করছে, বাংলাদেশকে ডিফেম করার চেষ্টা করা হচ্ছে, বিপ্লবকে, 36 জুলাই বা 5 অগাস্টকে, এই যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং এরা ডিফেম করার চেষ্টা করতেছে। এবং এদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া উচিত নয়, এবং সরকার হার্ড লাইনে যাবে বলে আমি সরকারকে অনুরোধ করতেছি। বৈধ বলে রাখি, আপনারা সাবস্ক্রাইব করেন না, কিন্তু দেখে এসে চলে যান, এটা করবেন না। এটাকে এই সাপোর্টটা অব্যাহত রাখতে হবে, সো দ্যাট আমরা এটা উই ক্যান ক্যারি আউট আওয়ার জবস, লেডিস এন্ড জেন্টলম্যান, ফর দ্য নেশন, বাই দ্য ওয়ে বলে রাখি। সো সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। এখানে শুনেন, আপনি দেখেন আওয়ামী লীগের পক্ষে দালালি করে আমেরিকাতে স্টেট ডিপার্টমেন্টও যায় মাঝে মাঝে। ওই যে ইংরেজিতে লাইন লেখার আগে সে দেখেও লিখেও সে প্রশ্ন করতে পারে না, নাম বলার দরকার নেই। সে দেখলাম শেয়ার করতেছে তার গ্রামীণ, অথচ এই গ্রামীণ ব্যাংকটা জন্য সে নোবেল পেয়েছে। এরা কতটা মূর্খ দেখেন আপনি। আওয়ামী লীগ কেন ধ্বংস হবে না? আওয়ামী লীগের কেউ যদি এখানে থেকে থাকেন, আমার বক্তব্যগুলো শুনে যাবেন, কেন আপনারা ধ্বংস হবেন না? কারণ আপনারা সত্য থেকে বিচ্যুত, আপনারা সন্ত্রাসী, আপনারা তত্ত্ব সন্ত্রাসী, আপনারা সৃষ্টিকর্তার নিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা ধ্বংস হবে না, তা কে ধ্বংস হবে? আপনারা ধ্বংস হয়েছেন আপনাদের একদম তল্পা সহ, ব্যাগেজ ইউ ডিস্ট্রয়েড বাই ইয়োরসেলফ। আপনারা নিজেরা ধ্বংস হবেন এবং হবেন।
এগুলা করে পান নাই আপনারা। এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয়ঙ্কর খারাপটা সাইডটা দেখেন আপনি, আপনার যে তারা কি করে দেখেন, যে কারণে ক্ষমতা থাকতে তো পারলো না, ধ্বংস হয়ে গেল চোখের সামনে, যাদের অফিসটা এখন গণশৌচাগার বা টয়লেট, যাদের পক্ষে রাজনীতি করার অধিকার নিয়ে কথা বললে মানুষ এখন পিটায় এবং গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এই দল এখনো বাংলাদেশ বিরোধী, অর্থাৎ বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র। আমি অফ করে আজকে বলছি বাংলাদেশিদের উদ্দেশ্যে, এই দল যেন কখনো আর রাজনীতির রয়ের দ্বারে কাছে না আসতে পারে। এরা সত্যিকার অর্থেই বাই বোন বাংলাদেশ বিরোধী, বাই বোন বাই জিন এরা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের মানুষ বিরোধী। এরা কখনোই রাজনীতি করা উচিত নয়, দ্বারে কাছে যাওয়া উচিত নয়। এবং এদের স্লোগান যারা বাংলাদেশে তুলে, এই মুহূর্তে আমি দুঃখিত, আমি বলতে বাধ্য হলাম, সরকারকে কঠোরভাবে এদেরকে আইনের আনতে হবে। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফজুর পাগলার মতো পাগলাকে বিএনপি নমিনেশন দিয়েছেন। আমি বলি বিএনপির উদ্দেশ্যে, এখন বেগম খালেদা যে অসুস্থ, ক্রাইসিস চলতেছে এখানে, এই জায়গাতে বেশি কথা বলতে চাই না, তবে এটুকু আমি বলি যে ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার কারণে বিএনপির এভারেজ 25% ভোট বাংলাদেশে কমেছে শুধু একজন ব্যক্তির কারণে। আমি লিখে দিলাম, আজকে মাথায় রাখবেন, সময় মতো দেখা যাবে সত্য না মিথ্যা, এটা আজকে বলে রাখলাম। এই ধরনের মতো ভ্রান্ত ধারণার পাগল এরা নাকি রাজনীতিবিদ। আমি তো মনে করি আমরা যদি ঠিক মতো রাজনীতি করতাম, ফজু পাগলার মতো রাজনীতিবিদ আমাদের দরজা খুলে দিত। টু বি অনেস্ট, আমি আজকে বলছি, কোন দৃষ্টিতে মনে হয় ফজু পাগলা রাজনীতিবিদ? মুক্তিযুদ্ধ তো অনেকেই করেছে, এ বলে কি সে রাজনীতি করতে পারে? তার কথাবার্তার স্টাইল দেখেন, দেশদ্রোহিতার উৎসবে মেতে উঠেছে এই পাগল। এই পাগল রাজনীতিবিদ কিশোরগঞ্জ ইটনা মিঠামইনের মানুষ, গতকালকে বলেছিলাম, বি কেয়ারফুল। এই পাগলকে যদি ভোট দেন, আপনার সন্তানের সাথে এর চেয়ে বড় প্রতারণা হতেই পারে না। আমি এটা আজকে বলে গেলাম আপনাদেরকে। গ্রেট আউটফিট বাই, থ্যাংক ইউ সো মাচ। এই সন্তানের সাথে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে এর চেয়ে বড় প্রতারণা আর হতেই পারে না। ইটনা মিঠামইনের মানুষ এবং যারা লেখাপড়া জানেন, ইটনা মিঠামইনের মানুষ, এদেরকে আমার এই বক্তব্যটা ইভালুয়েট করার এবং অ্যাসেস করার অনুরোধ জানিয়ে গেলাম। এই এরিয়াতে যারা আছেন, সচেতন মানুষ যারা আছেন, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু বি এন্টি আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগও করতে পারেন, কিন্তু ইফ ইট ইজ সেন্সিবল, এটা দেখবেন। কারণ কি, এই পাগলকে যে কোনভাবেই প্রত্যাখ্যান করবেন, একটা পাগল জন ইমোশন, মুক্তিযোদ্ধা, এই সেই বিএনপি দিচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট হি ইজ এ সাফ। আপনি আপনার সন্তানের জন্য বিষ রেখে যাচ্ছেন, কাটা রেখে যাচ্ছেন পথে পথে, এই পাগলকে যখন নির্বাচিত করবেন এবং এর পক্ষে দালালি করেন কিছু মানুষ, শাইম অন ইউ। এর কেন করেন জানেন? এরা বেশিরভাগ করেন, এরা ওই লোক ধর্মদ্রোহী। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আজকে মনোযোগ দিয়ে একটা শব্দ বলি, আজকে মাথায় রাখবেন। কিছু মানুষ দেখবেন জীবনে বিএনপি করতো না, কিন্তু তখন বিএনপির পক্ষে স্লোগান প্রতিদিন সারা জীবন। আমরা বিএনপিকে রিপ্রেজেন্ট করেছি বছরের পর বছর, রাইট? এরা দেখবেন এখন বিএনপি মারাত্মক। কিছুদিন আগেও তারা তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে বিষাদগার করতো তারা এক সময়, দেখবেন প্রমাণ আছে অনলাইনে। এরা এখন দেখবেন বিএনপির যে প্রিয় এবং বিএনপিকে রিপ্রেজেন্ট করে, অনেকে বামপন্থী, অনেকে 10 বছরের ভিতরে ঈদের নামাজ পড়ে নাই, আমি দেখেছি। এখন জামাত ক্ষেত্রেও এটা আছে, 2-1জন আমি দেখলাম। এর মধ্যে অস্ট্রেলিয়া থাকে এক ভদ্রলোক, দেখবেন সারাদিন জামাতকে নিয়ে পড়ে থাকে, মিথ্যা তথ্য এবং বানোয়াট অফার দেয় সোশ্যাল মিডিয়াতে। আপনি দেখবেন জামাতের পক্ষে, জামাত মনে করতেছেন ইটস হেল্পিং, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট মনে রাখবেন, এই ধরনের মানুষের বক্তব্যের কারণে কেউ আপনাকে ভোট দিবে না, কারণ এরা 10 বছরের ভিতরে ঈদের নামাজ পড়ে নাই। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে, বাই দ্য ওয়ে, আপনি কল্পনা করেন যে কেন জানেন? কারণ এরা মনে করে জামাত ক্ষমতায় চলে যাবে, রাইট? এই যে ধর্ম বিদ্বেষী এবং জামাতকে মনে করে তারা একটা রিলিজিয়াস পার্টি বা ধর্মীয় সংগঠন, এই জন্য কোনোভাবে এই দল ক্ষমতায় যেতে পারবে না। আসলে এরা বিএনপির পক্ষে না, আসলে এটার বিরোধিতা করতে গেলে যেহেতু আর আওয়ামী লীগ নাই, এর পক্ষে এখন অবস্থান নিয়েছে। দ্যাটস হোয়াট ইট ইজ। সময় যখন আসবে, এরা এখান থেকে তারা বিট্রে করবে এবং এরা আমাদের চেনা জানা মানুষ, কাছের ভাই বন্ধুরা, এদেরকে আমি বলে গেলাম, মাথায় রাখবেন বিষয়টা। এরা হচ্ছে ধর্ম বিদ্বেষী, অ্যাবাবল, ধর্ম যদি কেউ পুঁজি করে, যদিও এই দল জামাত ইসলামকে ধর্মীয় দল বলতেও আমার দিতে, কারণ দে আর নট ইনফ্যাক্ট, বাট এর জন্য তাদের নামটাই পরিবর্তন করা উচিত ছিল, যেহেতু তারা ধর্মীয় সংগঠন না, অনেস্টলি স্পিকিং, বা তারা করেন নাই, এটা তাদের একটা মিস্টেক। এবং এটার জন্য যদি কোনোদিন হেভি মাসুল দিতে হয়, হয়তো বা তারা দিবেন, না হলে আর কিছু নাই এখানে বলার। আমি এটুকু বললাম, নামটা পরিবর্তন করলে তারা এখানে এই সুযোগটা আর কেউ পেত না। আমি মনে প্রায় বিশ্বাস করি, যেহেতু তাদের রাজনীতিটা ভেরি কোয়ালিটিফুল এবং অনেস্ট এবং সৎ মানুষ দিয়ে তারা রাজনীতি করেন, মানুষ পছন্দ করে, মানুষ এটাই চায়। দ্যাটস হোয়াট ইট ইজ। বাই দ্য ওয়ে, বলে রাখি, সো আমি বিডিআর বিদ্রোহ
ঘটনার বিচার হোক, এবং এটা আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য আরও একটি বিগ ব্লো, এবং সত্যিকার অর্থেই বিডিআর বিদ্রোহে ওয়েল প্ল্যান্ড এটা ছিল, ভারতের মানে মানে গোয়েন্দা সংস্থা জড়িত, এবং তাপস এটা সমন্বয় করেছে, আওয়ামী লীগ এখানে জড়িত, আরও অনেকগুলো আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে, অস্তিত্ব নেই তাই বুক বেদের প্রতিটা ক্ষেত্রেই ভেরি গুড প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে এটা বলি, এবং শুনেন আজকে আগামীকালকে আমরা মানে বিডিআর বিদ্রোহের এই ঘটনা নিয়ে আমরা কথা বলতে পারি, এবং এটাতে আপনি দেখেন আওয়ামী লীগ কি করেছে এখন, এগুলা এদেরকে নিয়ে পজিটিভ কোনো কথাই বলতে পারি না। শুনেন আমি আপনাদেরকে বলি, আমাকে বলা হলো যে আপনি সারাদিন ছাত্রলীগকে নিয়ে সমালোচনা করেন, ছাত্রলীগ কি কোনো ভালো কাজ করে না? তো করোনার সময় আমি কি করলাম? করোনার সময় শুনেন, আমি আমার পেজে যেগুলা মানে আওয়ামী লীগ খেয়েছে এগুলার, করোনার সময় আমি শুনলাম যে একজন মানুষ মারা গেছে করোনায়, এবং ছাত্রলীগের নেতা, স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তারা তাকে দাফন করেছেন, কেউ দাফন করে না, কেউ লাশ মানে কাছেও যায় না বয়ে যে করোনা হয়ে যাবে প্রথমার্ধে করোনার। আমি পোস্ট দিলাম, খবরটা আসলো সোশ্যাল মিডিয়াতে, আমি এটা শেয়ার করে পোস্ট দিলাম, ধন্যবাদ ছাত্রলীগ। এখন মানুষ এসে কমেন্ট কি করেছে শুনেন, মানুষ এসে কমেন্ট করা শুরু করলো, আচ্ছা এরা যে দাফন করেছে কাপড় নিয়ে আসছে নাকি এটা লাশের সাথে তারা দিয়ে আসছে? চিন্তা করেন। মানে আমি যে একটা খবর তো পাইলাম যে ছাত্রলীগ একটা ভালো কাজ করেছে, তো তারা বলতেছে সারাদিন ছাত্রলীগের পিছনে লেগে থাকি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি লুকিং ফর সামথিং নাইস, রাইট? আমি পোস্ট দিলাম, এখন এসে মানুষ আমার কমেন্ট করে, আচ্ছা এরা কি কাপড় যেটা এটা কি তারা নিয়ে গেছে মানে মানে চুরি করে, নাকি এটা লাশের সাথে দিয়েছে কবরস্থানে? এই হচ্ছে মানুষের পারসেপশন। আচ্ছা আচ্ছা ভাই, তৌহিদ আফ্রিদি কচুখ্যাতি ভিতরে, আচ্ছা তো এগুলো ছিল বাটপার, এগুলো হচ্ছে মানে ডিজিটাল বাটপার তৈরি করছিল হাসিনা, অনেকগুলা কি পরিমাণ নষ্ট করেছে মানে দেশটাকে কল্পনা করতে পারবেন না আপনারা। এইসব মানে এরা কয়েকটা বিল্ডিং বানিয়েছে, কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে, 1 টাকার জিনিস 5 টাকায়, গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি রাষ্ট্র ব্যবস্থায়। দ্যাটস দ্য ডেঞ্জার স্টাফ শি ডিড। আচ্ছা এখন আসি, আপনাদেরকে শোনাই আমি এটা কি বলেছেন উনি। Its growth forecast for the Indian economy from 6.1% to 5.9% for the current fiscal 2023-24. To know more, watch Var India News Hour. The International Monetary Fund has downgraded its growth forecast for the Indian economy from 6.1% to 5.9% for the current fiscal 2023-24. To know more, watch Var India News Hour. আচ্ছা, এখানে আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে যে IMF slams India's economic data downgraded to C grade। দেখেন স্ল্যামস প্রত্যেকটা ডেটা তথ্য যারা দিয়েছে, ধরেন আমার মানে বর্তমানে জিডিপি হচ্ছে এত, আমাদের মানে এই রেমিটেন্স হলো এত, এরা কি পরিমাণ জঘন্যতম গভর্নমেন্ট। ইন্ডিয়ান মানুষ এত বড় একটা বিশাল দেশ, এই দেশে তারা কি কাজ করেছে কল্পনা করতে পারেন? ডাউনগ্রেড মানে প্রতিটা তথ্য যেগুলো দিছিল তারা প্রতিটা তথ্য দিছিল ভুল। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি দু একটা জিনিস আমি এখানে মানে পরে শোনাইতে চাইছিলাম আপনাদেরকে, অনেস্টলি স্পিকিং এই বিষয়গুলো নিয়ে। এখানে সুন্দর রিপোর্ট করেছে বিভিন্ন আপনার সংবাদ সংস্থা, তারা মানে ইন্ডিয়ান এই বাটপাড়ি নিয়ে তারা করেছে, এবং এটা হওয়াটাই উচিত ছিল। আপনার এখানে বলছে যে the International Monetary Fund has downgraded India's economy to C grade in its 2025 article IV report. This downgrade feels a significant methodological weakness in the national economic আপনার এই ন্যাশনাল অ্যাকাউন্টস গভর্নমেন্ট ফিনান্স ডেটা ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ মূল জায়গাতে যেটা বলছে যে ধরনের তথ্য তারা দিয়েছে, not a single piece of information is accurate. Just think about that. মানে এরা আমাদেরকে জ্ঞান দেয়, বাংলাদেশকে জ্ঞান দেয়, বাংলাদেশকে বলে হিন্দু নির্যাতন হয়েছে, মাইনরিটি নির্যাতন হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে বড় এই মুহূর্তে মাইনরিটি নির্যাতনের দেশ হচ্ছে আপনার মানে ভারত। এটা আমার বক্তব্য নয়, এটা হচ্ছে খুদ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের বক্তব্য, ইউএস গভর্নমেন্টস মানে আপনার স্ট্যাটিস্টিক যে তারা, এবং তারা মনে করে যে মানে ভারতীয় সরকারের বা ভারতের বর্তমানে এই প্রক্রিয়াটা এটা রীতিমতো মানে এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং এশিয়ার জন্য স্থিতিশীলতার জন্য হুমকি, তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি। এটা বলেছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন when they were in the power. So think about that. So আচ্ছা, তো এই হলো বর্তমানে কেন দেখেন কাদের সাথে আপনি তথ্য বিশ্বাস করতে পারবেন না, রাশিয়ার মানে তথ্য, রাশিয়া থেকে যদি যতটা তথ্য আসছে প্রতিটা তথ্য ম্যানিপুলেটেড। এটা আমরা অনেক আগে আমরা কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে, রাইট? এবং কোনো ক্ষেত্রে চীন থেকে যেগুলা ভেরি কন্ট্রোলড পিস অফ ইনফরমেশন, চীন থেকে, ভারত থেকে বাংলাদেশের একই কাজ করেছে। এখন আপনি গর্ব করতে পারেন বাংলাদেশি হিসাবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের মানে যতটা তথ্য আপনাদেরকে দেয়, সরকার অনেকগুলো বিষয় আছে আপনি হয়তোবা এখনো ফ্রাস্ট্রেটেড, এটা কেন হইল না, কিন্তু সরকারের যতটা তথ্য দিয়ে থাকে এই মুহূর্তে প্রতিটা তথ্য
100% অ্যাকুরেট, নট আ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন অতিরঞ্জিত এবং মানে বাউতাবাজির। সরকার যা পাচ্ছে তাই সরকার দিচ্ছে এখানে। ইট ইজ, এই হলো মানে সরকার। এভাবেই সুশাসনের গভর্নমেন্ট বা দায়িত্বশীল গভর্নমেন্ট করে উঠে। এটা মানে মাথা রাখবেন আপনি এই জিনিসগুলো। এই জন্য আমি সরকারকে ধন্যবাদ দিই। আরো একটা জিনিস এই সরকারের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো এই সরকারের সময় আপনি কোনো বাংলাদেশের সাথে যে ক্রয় বিক্রয় হচ্ছে, বাংলাদেশ বিভিন্ন দেশের কান্ট্রি হিসাবে বিক্রয় করে আর বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে চুক্তি করে, এখানে কোনো কমিশন বাণিজ্য নাই। আমি নির্দ্বিধায় একদম গ্যারান্টি দিয়ে সরকারের ভিতরের থেকে কথা বলে নিশ্চিত হয়ে আমি এই খবরটা আপনাদেরকে দিচ্ছি, এবং আগেও দিয়েছি, আজকেও দিচ্ছি। এই যে মানে আপনি ডেনমার্কের সাথে যে চুক্তি হলো, এই যে কোম্পানির সাথে, আপনি কি মনে করেন এখানে কেউ মানে কমিশন বাণিজ্য খেয়েছে? ডেনমার্ক কমিশন বাণিজ্য দেবে চাকরি পেরে, মানে কাজ পেতে? ইট ইজ নট, ইম্পসিবল। এই দেশগুলা এই কাজ করে না কখনো। এটা কমপ্লিট। ইভেন ইউএস গভর্নমেন্টের কোন প্রতিষ্ঠান তারা ইনফ্লুয়েন্স সৃষ্টি করে, ইউএস গভর্নমেন্ট মানে ধরেন সরকারের সাথে আলোচনা করে তাদের কোম্পানিগুলো যেন কাজ পায়, কিন্তু কমিশন দিবে, ঘুষ দিবে। ইটস আ ফেডারেল ক্রাইম ইন দি ইউনাইটেড স্টেটস। ইউ ক্যানট ডু দ্যাট এন্ড দে ডোন্ট। এটা করেন যদি, তাহলে আপনি যদি কখনো প্রমাণ হয় আপনি গ্রেপ্তার হবেন এবং জেলে যাবেন, যেভাবে কানাডা একইভাবে তারা ফলো করে থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আপনি অনেক সুন্দর কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আপনি মানে বলেন যে ভারতের মতো দেশ, আমি বারবার এই কথাগুলো বলি যেখানে, এই জন্য আমি আমার মাঝে মাঝে আমার নিজেরই নিয়ে আমি গর্ব করি। এই কথাগুলো আমি আগে বলেছিলাম যে ভারত কেন, ভারত হুমকি, ভারতের এই সরকারি পলিসিগুলা কেন ভারতীয়দের জন্য হুমকি। এই বিশাল বড় দেশ, এই দেশে আপনি যখন when you create cracks between the religions and the group of people, tribes, your country always, anytime the country can be inflamed. Why? Because মানুষের মধ্যে, জাতিগোষ্ঠীর মধ্যে আপনি দ্বন্দ্ব লাগিয়ে রেখেছেন। এক গোষ্ঠী বঞ্চিত, আরেক গোষ্ঠী মানে একদম মানে ফুলে ফেপে উঠতেছে। এটা কোনো দেশের জন্য সাস্টেইনেবল পদ্ধতি না। গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, আমি যতদিন থেকে রাজনীতি ফলো করি বা পড়াশোনা করার চেষ্টা করি এই বিষয়গুলোতে, আমি এই কথাগুলো বলি। আপনি কি মনে করেন আমি মানে কবর থেকে উঠে এসে এগুলো মানে আমরা আলোচনা করি? নো, উই ওয়াচ দ্যাট, উই রিড স্টাফ, may not be Bangladeshi stuff, but international stuff. We always watch, read, try to know, communicate with people, contact with people. That's how it is. So আপনি কি মনে করেন যে এই মানে আমি বললাম না যে এটা সাস্টেইনেবল না, এবং দেশগুলো পছন্দ করে না এগুলা, এই ধরনের অস্থিরতা। এবং নরেন্দ্র মোদী ভারতের কি ক্ষতি করে গেছে এটা একদিন পাবেন। এবং এই যে আমি এখন যে এই যে বিভিন্ন দেশে মানে এক ধরনের মানে স্পুলিংয়ের মতো বিভিন্ন, বিশেষ করে কয়েকটা 7 সিস্টার্সের দেশ স্বাধীনতার জন্য উঠে পড়ে লেগেছে। মণিপুর ফর এক্সাম্পল, আপনারা জানেন। এরপরে আপনার এখানে আরো যে যারা আছে, যে কোনো সময় স্বাধীনতার জন্য তারা উঠে পড়ে লাগে। কেন লাগতে পারে? এই কারণে লাগে তারা যে এখানে তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তারা যে অধিকার পাওয়ার কথা, সেই অধিকারগুলো তারা পাচ্ছে না। দিস ইজ ওয়ার দ্য প্রবলেম, লেডিস এন্ড জেন্টলম্যান। এই জন্য এই মানে অর্থাৎ ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ইটস এ রিলিজিয়াস উগ্রবাদী গভর্নমেন্ট। মাথায় রাখবেন, এই উগ্রবাদীটা কি পরিমাণ ক্ষতি করে গেছে ভারতের। ভারতীয় যারা লেখাপড়া জানেন, মানে লিবারেল মানুষ, দে নো দ্যাট, দে অলওয়েজ ডিসকাস অ্যাবাউট দ্যাট স্টাফ। তারা মনে করেন দিস ইজ নট সাস্টেনেবল। ইনফ্যাক্ট দিস ইজ নট গোয়িং টু বি সাস্টেনেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। ইউ নো আই মিন? সো যারা যোগ দিলেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্যটা হলো, এই মুহূর্তে লাইভের বিষয়টা হলো যে থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম রাডাল। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আজকের লাইভের বিষয় হলো যে ভারতের অর্থনীতিটার ব্যাপারে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা আপনার তারা বলেছে যে ভারতের অর্থনীতিকে তারা A-B গ্রেড দেয় নাই, সি গ্রেডে, সবচেয়ে সেকেন্ড লোয়েস্ট গ্রেড যেটা সিতে নিয়ে গেছে। নিয়ে বলছে আপনি যে বলেছেন আপনি উন্নতি করেছেন, সরকার হিসাবে আপনি খুব সফল, উই ডোন্ট বিলিভ ইট। ওয়াই? বিকজ যে তথ্য আপনি সরবরাহ করেছেন আমাদের কাছে টু গেট এ গুড গ্রেডিং, ফর এক্সাম্পল A and B, we don't believe it, and we found out by your investigation not accurate, you manipulated or you provided misinformation completely. আমি যদি বলি যে এক ধরনের মানে অর্থাৎ বুয়া তথ্য দিয়েছেন আপনি, বুতুরে তথ্য আমরা যেটাকে বলি বা বুতুরে বিল বলি, মানে আমাদের খাসা ভাষায় ওই যে আমাদের কারেন্টের বিল আছে বুতুরে বিল দিয়েছেন। উই ডোন্ট বিলিভ ইট, উই ফাউন্ড আউট দ্যাট ইউ লাইক টু আস এন্ড প্রোভাইডেড ফেক misinformation. Therefore, whatever you're saying right now in terms of your GDP or economy is not accurate. You said that your GDP is forecasting right now for 2024-25 is 8.0. It's not true. We found out it should not be more than 5.9. That's what I didn't say that. IMF said about Indian economy, ladies and gentlemen. That's a big problem, and it's a very damaging. And on top of it, Indian rupees right now standing the lowest
downgraded currency in Asia. Number one, rupee completely devalued against dollar, even the worst than Pakistani rupees right now. Think about that. So it's not good thing for India. It's a pretty bad. এবং এই সরকারগুলো যে সত্যিকার অর্থে যে শয়তান প্রকৃতির এবং দুর্নীতিগ্রস্ত এবং which is not sustainable for Indian people as a country, it is coming out, this information coming out. Anytime World Bank can say something, because still World Bank big পজিশনে ভারতীয় বংশোদ্ভূতরা কাজ করেন, আমেরিকান এরা কাজ করেন। আমি জানি না তার প্রফেশন, তারা ইনরমেন বাংলাদেশের মতো দেশ যারা মানে অ্যাডভার্সারি টু ইন্ডিয়া ওই অর্থে উই আর নট মানে আমরা যদি বলি যে এনিমি কান্ট্রি ফর ইন্ডিয়া, but they made us, I mean, in this situation or put us in this situation, ladies and gentlemen. So therefore আমি এটুকু বলি, এখানে তাদের মানুষ আছে এবং তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স সৃষ্টি করার চেষ্টা করেন লিগ্যাল পজিশনে থেকে তারা। সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো অ্যাবাভ অল আজকে লাইভের বিষয়টা হলো যে ভারতের অর্থনীতির মানে সত্যিকার অর্থে যে খবরটা সেটা হচ্ছে নাও হোয়াট it stands for right now, they are even worse than Bangladeshi economy even under this government, which is not an elected government. Amrader Bortoman government and an interim government, we got it just by after the revolution, ladies and gentlemen. So think about that. Bortoman Bangladesher orthonoitik ব্যবস্থা ভারতের চেয়ে আমরা better position in terms of the size of the economy. If we think about the reserve and currency and the financial stability right now, whereas IMF said Indian economy, you faked documents and the financial statistics, whereas they're saying about Bangladesh is the praised Bangladeshi economy. আপনি জানেন না কয়েকদিন আগে তারা বাংলাদেশের অর্থনীতি এবং খুব সন্তুষ্টি প্রকাশ করেছে এই স্টেবিলিটি দেখে। This is the difference, ladies and gentlemen. Why the difference is, আমি এটাই বলি আপনাদেরকে, the difference is, why the difference? The difference is there because one country run by a tea boy, tea maker, another one is a Nobel laureate. That's what it's a difference. এই হলো পার্থক্য। এই পার্থক্যের কারণেই বর্তমানে এই অবস্থা এবং ভারতীয় মিডিয়াগুলা কিভাবে দেখেন মিথ্যা তথ্য দিয়ে এটাকে আবার কাভারেজ করার চেষ্টা করতেছে। কিন্তু আপনি গো টু দ্য all the liberal media and individual, the gentlemen, the pundits, they are concerning, but they're expressing their concern about the Indian economy, whereas আমাদের মিডিয়াগুলা একটা খবর দিয়ে বসে আছে, ফাটিয়ে ফেলার কথা ছিল এখন তারা, কিন্তু আমাদের মিডিয়াকে শেখ হাসিনা এমনভাবে ধ্বংস করে গেছে, দালাল তৈরি করছে, মিডিয়া দালাল। এখনো তারা সেই দুঃস্বপ্নে, আপনি বর্তমানে তারা ব্যস্ত, তাদের নেত্রী এখনো আসবেন আর সময় টিভি আর আপনার 71 টিভি আবার ঘুরে দাঁড়াবে, আবার দালালি শুরু করবে। The problem is, the bad news is, good news is you can have the dream, this bad dream, but the good thing is it's not going to happen in Bangladesh. That's what it is from me right now. I have to go. Have a blessed day, ladies and gentlemen, blessed night, and see you tomorrow, probably, because we're going to talk about the BDR massacre. I mean, honestly speaking, because we're going to talk about that. In the meantime, we'll find out what in the report they put, like this the committee. So see you tomorrow, and till then, have a blessed night and good night. Assalamu alaikum.